আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের তীর্থভূমি বাহাদুরপুর রোভারপুলি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোভার সাবি সালমান। আমাদের সাথে আজকে যুক্ত আছেন আমাদের বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের একজন অভিভাবক, আপনাদের সকলের প্রিয় আমাদের বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার এবং মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই শোতে। আমরা মূলত কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের কাছে এসেছি স্যার। আপনি দীর্ঘদিন ধরে স্কাউটিং এর সাথে সম্পৃক্ত রয়েছেন, স্কাউটিং কার্যক্রমের সাথে, তার সেই সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পদাধিকার বলেই আপনি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার হিসেবে আছেন। আপনার অনুভূতি সম্পর্কে একটু জানতে চাই স্যার। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সরোয়ার। মূলত স্কাউটিং কার্যক্রমের চেয়ে বেশি হচ্ছে এটার প্রতি প্যাশন থাকা দরকার, এটার প্রতি আগ্রহ থাকা দরকার। যেদিন থেকে রোভার স্কাউটের সাথে আমি যুক্ত হয়েছি সেটা হচ্ছে আমার চাকরি জীবনের শুরুতেই। তো তাতে করে প্রায় 32 বছর আমার স্কাউটিং এর কার্যক্রমের সাথে আমার সম্পৃক্ততা। তো সর্বশেষ আমি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে এবং আঞ্চলিক রোভার স্কাউট কমিশনার হিসেবে আসলে খুবই ভালো লাগছে। এবং বাহাদুরপুর এসে আরো ভালো লাগতো, কারণ আমার এখানে অ্যাডভান্স কোর্স, স্কিলস কোর্স থেকে অনেক প্রশিক্ষণ আমি এখানে গ্রহণ করেছি। রোভার বোট আমি এখানে এসেছিলাম আমার দল নিয়ে, এবং তখন আমি নাগরপুর সরকারি কলেজে কর্মরত ছিলাম। জি জি, সেটাও আমার প্রাপ্তির ব্যাপারটা ছিল। আমি অনেকদিন রোভারিং কার্যক্রমের সাথে নিজের আগ্রহ থাকা সত্ত্বেও যে কোনো ব্যক্তিগত ব্যস্ততা বা পারিবারিক বিভিন্ন কার্যক্রমের সাথে থাকার কারণে আমার একটা গ্যাপ হয়ে গেছিল। এটা আমার অনেক আগেই পাওয়া উচিত ছিল, কারণ আমার সবগুলো রিকোয়ারমেন্টসই মোরলেস ফুলফিল আপ হয়ে গেছিল। তো এবার আমি মূলত আমাদের সম্পাদক মহোদয় ডক্টর খান মাজিদুল্লাহ মাহমুদ যখন আমার পেপারস এবং পার্টিকুলার্স এবং আমার বায়োডাটা দেখলেন, বলে যে স্যার আপনার এখন রোভার উডব্যাস দেওয়ার সুযোগ আছে স্যার, আপনি এটা ক্লেম করেন। তো আমি মনে হয় মাস 6 আগে বোধহয় আমি এটা ক্লেম করেছি এবং যথাসময়ে এটা পেয়েছি। এটার জন্য আমাদের আঞ্চলিক কর্মকর্তা বৃন্দ যারা আছেন, সম্পাদক সহ আমাদের সভাপতি এবং আরো অন্যান্য কর্মকর্তা, সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে তারা আমাকে এই প্রাপ্তির এই সুযোগটা আমাকে করে দিয়েছেন। আপনাকে প্রথমে অভিনন্দন স্যার উদ্বেগের জন্য। ধন্যবাদ। আচ্ছা স্যার, স্কাউটিং কার্যক্রম বেগবানের লক্ষ্যে আমাদের এই রোভার অঞ্চলের বা আপনার থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? স্কাউটের পরে রোভার, বেসিক্যালি এটা তো রোভারদের কার্যক্রমটা হচ্ছে একটু অ্যাডাল্ট লেভেলের। তো আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যে রোভার কার্যক্রমগুলো আছে, আমরা চাই যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোভার ইউনিটগুলো খুলে ফেলা, এবং আমাদের পর্যাপ্ত প্রশিক্ষিত RSL আছে। সুতরাং আমরা চাচ্ছি বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানই বাদ যাবে না, রোভারের ইউনিট থাকবে এবং রোভারিং কার্যক্রম যা কিছু আছে বিধি মোতাবেক এবং তাদের সাংগঠনিক কার্যক্রমের, তাদের কর্মসূচি ভিত্তিক যে সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো, যে কর্মসূচিগুলো আছে, সব ইউনিটে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে এই রোভার ইউনিট তৈরি করার জন্য যা যা করণীয় সেটা আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এবং অঞ্চলের পক্ষ থেকে আমরা এটা বেগবান করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ স্যার। একটু আগে শুনছিলাম 2002 সালে মুটে দল নিয়ে এসেছেন, অবশ্যই আরো অনেক ক্যাম্পে গিয়েছেন। তো সেই ক্ষেত্রে কোনো মজার ঘটনা, স্কাউটিং আমাদের সবারই থাকে, আপনার কোনো মজার ঘটনা? বাহাদুরপুর ক্যাম্পে তখন অগ্রহায়ণ মাসের শেষের দিক, ধান কাটা শেষ, ধানের মাঠে মূলত আমাদের এই রোভার মোটটা অনুষ্ঠিত হচ্ছিল। আমি আমাদের দল নিয়ে এবং আমাদের অঞ্চলের অনেক দল নিয়ে, শীতকাল, অনেক গভীর রাত্রে, খুব দূরে গভীর রাতে দেখা গেল আগুন, এবং আগুন লাগছে তাঁবুতে। এটা নিয়ে একটা বিরাট হইচই হলো। পরে আমরা যে কাজটা করেছিলাম সেটা ছিল যে আমাদের যা কিছু আছে সামনে, অর্থাৎ টয়লেট থেকে আরম্ভ করে যত বন্ধ সবকিছুতে পানি সংগ্রহ করতে গেলাম, এবং সেই রাতে 3টা সাড়ে 3টার সময় যে যাবে বলছে যে আগুন নিবানোর জন্য আমরা ছিল যে না, গুজব না, আসলে বাস্তবতা একটা মানে পাশেই ধানের যে শুকনো খড়গুলো আছে, এই খড়গুলোতে কেউ না কেউ দুষ্টমি করে আগুন লাগাই দিচ্ছে। মনে হচ্ছে খুব ক্যাম্পের পাশে, ফলে মনে হচ্ছে যে ক্যাম্প আসছে, এবং সবাই দৌড়াদৌড়ি করে পানি নিয়ে আমরা সেটার জন্য দৌড়াচ্ছিলাম, এবং গভীর রাতে একটা বিরাট হইচই। পরে দেখা গেল যে না, এটা আসলে একটা খড়ের গাদার মধ্যে জাস্ট আগুন লেগেছে, আমাদের ক্যাম্পে না। এটা ওই সময়ের একটা মজার ঘটনা ছিল। ধন্যবাদ স্যার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অসাধারণ শব্দ চয়নের মাধ্যমে আমাদের মুখরিত করেছেন। একদম সবশেষে চলে আসছি আমরা। সবশেষে হলো আমরা জানতে চাচ্ছি যে আমাদের রোভার বন্ধুদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে আপনার পক্ষ থেকে। আমরা চাই
বাংলাদেশের তরুণ সমাজ, কিশোর এবং তরুণ সমাজ রোভারিং কার্যক্রমের সাথে গভীরভাবে সম্পৃক্ত থাকে। জি স্যার। তাদের পারিবারিক কাঠামোতে এবং সামাজিক কাঠামোতে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে সব জায়গায় স্কাউটের আন্দোলনটা, রোভারিং যে প্রোগ্রামের যে আন্দোলন কর্মসূচিগুলো আছে সেগুলো ছড়িয়ে দিক। এবং আমরা জানি যে মূলত আমরা যদি আইডল হিসেবে সমাজে যদি একটা তরুণকে আইডল হিসেবে দেখে, তাহলে একজন রোভারকে দেখাতে পারি। সুতরাং অবশ্যই। সবাই রোভারিং কার্যক্রমের সাথে যদি কারো দীক্ষা হয়, তাহলে সে আসলে বিপদগামী হওয়ার কোনো সুযোগ নাই, এবং সে হল সুনাগরিক এবং শ্রেষ্ঠ নাগরিক যে রোভার কার্যক্রমের সাথে জড়িত, অর্থাৎ একজন রোভার। এটাই আমার অবশ্যই স্যার। বক্তব্য। ধন্যবাদ স্যারকে খুবই ক্ষুদ্র সময়ের জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে এতক্ষণ ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং কমিশনার বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আশা করছি এর পরের যে প্রোগ্রামগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসবো, সেগুলো আমাদের সাথে আবার যুক্ত হয়ে আমাদেরকে আরো বেগবান করার জন্য আমাদেরকে আরো উৎসাহিত করবেন, এবং সেই সাথে এই পুরো প্রোগ্রামটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন। আপনার যদি কোনো অভিমত থাকে আমরা স্যারের কাছে অবশ্যই পৌঁছে দিব। ধন্যবাদ সকলকে। সবশেষে কাউকে না দিয়ে বা সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।